হাতে ছাড়েনি বিরোধীরা। আবাস যোজনার ঘর গরিবদের কাছ থেকে ছিনিয়ে বিত্তশালীদের দেওয়া হয়েছে, পঞ্চায়েত প্রধানদের দেওয়া হয়েছে। শাসক দলকে নিশানা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। बात नहीं, गरीबों को लिए प्रधानमंत्री जी ने घर भेजा, आवास भेजा। उस आवास को आप गरीबों से छीनकर अमीरों को देंगे, जिनके पास 2-3 तले माले का घर है उन लोगों को देंगे। अपने पार्टी के प्रधान जो है पंचायत के उनको देंगे। ये छोटी सी बात उनके लिए हो सकती है, उस गरीब के लिए छोटी सी बात नहीं है जिस गरीब का घर छीन जाता है। বালি তৃণমূল কয়লা সমস্ত সমর্থক হয়ে গেছে। স্বাভাবিকভাবে যেখানে কেন্দ্রের পর্যবেক্ষক দল যাবে সেখানেই অশান্তি তৈরি করার চেষ্টা করবে। শাসক দলকে আক্রমণ বিজেপি মুখপাত্রের। অত্যন্ত সহজ সরলভাবে দলের প্রকৃত অবস্থানটাকে এই ছেলেটি জানিয়ে দিয়েছে। একে পুরস্কৃত করা উচিত, কারণ বালি তৃণমূল, কয়লা তৃণমূল, এগুলো সমস্ত সমার্থক হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। তো সত্যি কথাই বলেছে সে। তো স্বাভাবিকভাবেই যেখানেই কেন্দ্রের পর্যবেক্ষক দল যাবে সেখানেই তৃণমূল অশান্তি তৈরি করবে, তৃণমূল আক্রমণ করবে বিরোধীদের। বিক্ষোভের মধ্যে পড়বে না তো কি, বরুণ ডালা নিয়ে শাঁখ বাজিয়ে তাদেরকে স্বাগত জানাবে। দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে দিদির দূতেরা। শাসক দলকে কটাক্ষ হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। স্বাভাবিক এটা, তারা বিক্ষোভের মুখে পড়বে না তো তারা কি বরণ ডালা নিয়ে শাক বাজিয়ে তাদেরকে স্বাগত করবে? এতদিন ধরে তাদেরকে কোনোভাবে তাদেরকে কমপ্লেন শোনা হয়নি, তারা কখনো বিধায়ক হয়ে তারা কখনো কাজ করেনি, তারা নিজেরা সরকারে থাকে, অন্য বিজেপির বিধায়ককে সংসদকে কাজও করতে দেবে না, নিজেরাও কাজ করবে না। এটা কি ধরনের জিনিস? কবচ কেন লাগে? দিদির সুরক্ষা কবচ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আবাস দুর্নীতি নিয়েও শাসক দলকে নিশানা সেলিবের। এখন চালাকি করে যেটা করছে সুরক্ষা কবচ, দিদির সুরক্ষা কবচ বলে। আচ্ছা এই কবচ কেন লাগে? একদম আমাদের যখন সরকি, বল্লম, তলোয়ার, ঢাল নিয়ে লড়াই হতো, ওটাকে শিরস্ত্রাণ বলে মাথা বাঁচানোর জন্য, দেহত্রাণ বলে দেহকে বাঁচানোর জন্য, আপাত মস্তক ঢাকা হয়। তার হোল লক্ষ্য হচ্ছে আমি তোমাকে আঘাত করব, কিন্তু তুমি আমাকে আঘাত করতে পারবে না। আবাস নিয়ে এত হয়েছে, এটা তো এই জন্যেই, এক লুট করে পঞ্চায়েত দখল করেছে, আর অন্যদিকে যে ট্রান্সপারেন্সি দরকার ছিল সেই ট্রান্সপারেন্সি নেই। মানুষের সুরক্ষা বাদ দিয়ে নিজের সুরক্ষা নিয়েই ব্যস্ত। দিদির সুরক্ষা কবচ নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বাম নেতা সুজন চক্রবর্তীর। দিদির দূত মতন কি চলছে সুরক্ষা কবচ, দিদিমণি খুব ভয় পেয়ে গেছেন। সেই কারণে এখন মানুষের সুরক্ষা বাদ দিয়ে ওনার নিজের সুরক্ষাতে উনি ব্যস্ত। ফলে সুরক্ষার নাম করে মুখ্যমন্ত্রী তো যেতে পারতেন গ্রামে গ্রামে, উনি যাচ্ছেন না কেন? আবাস তালিকা থেকে 17 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূলের। এই নিয়েও শাসক দলকে আক্রমণ বাম নেতা সুজন চক্রবর্তীর। রাজ্য সরকার দ্রুত আবাস যোজনার টাকা পাঠাতে বলেছে কেন্দ্রকে। রাজ্য সরকার তালিকাটাই যদিও এখনো পর্যন্ত তৈরি হয়নি। যে তালিকা তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী বলছেন তার মধ্যে 17 লক্ষ নাম আমরা বাদ দিয়েছি। তার মানে 17 লক্ষ ভুতুরে নাম ঢুকেছিল কে? রাজ্য সরকারই ঢুকিয়েছিল। আবাস যোজনা থেকে শিক্ষক নিয়োগ, রাজ্য জুড়ে পাহাড় প্রমাণ দুর্নীতি। দিদির দূতেরা নেভাতে পারবেন এতদিনের ক্ষোভের আগুন? দিদির সুরক্ষা কবচ আদতে সুরক্ষা দিতে পারবে তো শাসক দলকে? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।